আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুক চিতিয়ে রাস্তায় লড়াই করছে তৃণমূলের এই স্টেট স্পন্সর যে আজকে আরজি করে যে আমার বোনকে আজকে স্টেট স্পন্সর যে আজকে মার্ডার করার পরে ধর্ষণ করার পরে সেটাকে আরো ধামাচাপা দেওয়া হয়েছে, তার প্রতিবাদ করার জন্য শুধু নয়, এই মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়ে এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটাই আমাদের এখন দাবি একমাত্র। দেখুন, আপনার সময় আমি বলিনি তো আপনি বলতে দেবেন, আপনি বারবার ঢুকে যান কথার মাঝখানে। বিষয়টা হচ্ছে উনি দেখবেন বলতে গিয়ে একবার থেমে গেল, তোতলে গেল যে কখন সেই রায়টা হবে, তখন একটা কনফ্লিক্ট হবে এটাকে নিয়ে। তো বিষয়টা উনিও মনে করছেন যে একটা বিষয় ওনার সাবকনসিয়াস মাইন্ডে আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে জলদি খুব তাড়াতাড়ি 50 দিনের মধ্যে যে আইনটা আনা উচিত সেটা দরকারি, এটা ওনার মনে হচ্ছে, কিন্তু উনি বিজেপি করে বলে বলতে পারছে না, ওনার ভেতর কথাই বোঝা যাচ্ছে। আর দ্বিতীয় কথা বলি যে বিজেপি বুক চিতিয়ে লড়াই করতে গিয়ে আরএসএস এর ছেলেকে ছাত্র সমাজের নেতা বানিয়েছে, যার এগেইনস্টে ধর্ষণের অভিযোগ আছে। এবং আজকে সকালবেলায় পানিহাটিতে স্পন্দন দাস বলে একজন বিজেপির নেতা, তিনি একজন মহিলাকে আয়াকে কালীগঞ্জ থেকে এনে তার বাড়িতে যৌন নিগ্রহ করে সকালবেলায় লক করে রেখে দিয়েছে, মোবাইলটা রেখে দিয়েছে, সে পালিয়ে বেরিয়ে এসে বলছে এরকম ব্যাপার, মানুষ গণে ধরাই দিয়েছে সেই বিজেপি নেতাকে, তারপরে লজ্জা লাগে। বেশ বেশ একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছে, আমি একেবারে সন্দীপাদির কাছে চলে যাব। তার আগে আমার ক্যামেরা ভাইকে বলবো একবার একটা জিনিস দেখানোর জন্য। পোস্টমর্টম রিপোর্ট তো সবার কাছে, অনেকের কাছে হয়তো পৌঁছে গিয়েছে, কিন্তু পানিহাটি পৌরসভা থেকে শবদাহের ঘাট সার্টিফিকেটটা একবার দেখুন, আপনাদের সামনে রাখছি। সেখানে দেখুন স্পষ্টত, ভালো করে যদি খেয়াল করেন আপনারা, সংবাদদাতার স্বাক্ষরে সেখানে কার নাম লেখা রয়েছে, কার নাম লেখা রয়েছে ভালো করে দেখুন। আমার ক্যামেরা ভাইকে বলবো একবার এটা জুম করার জন্যে, ভালো করে খেয়াল করুন। সেখানে একেবারে পৌরসভা থেকে ভালো করে দেখুন কার নাম লেখা রয়েছে, সঞ্জীব মুখার্জি, সংবাদদাতার স্বাক্ষর দেখুন, সঞ্জীব মুখার্জি। এবার আমার প্রশ্ন সরাসরি, আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আমি বেশি এখানে আর কথা বাড়াতে পারবো না। আপনাদের চারজনের কাছে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি সন্দীপাদির কাছে যাবো। সন্দীপাদি, আপনি এই সঞ্জীব মুখার্জিকে চেনেন? সন্দীপাদি, আপনার 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট শুরু, আনইন্টারাপ্টেড। সঞ্জীব মুখার্জিকে চিনি না, সন্দীপ ঘোষকে তৃণমূলের দৌলতে চিনতে পেরেছি। এবং আজকে আমি তৃণমূলের এই ছোট ভাইটি যে আমার এসছে এখানে, বলবো তোমরা যুব সমাজ, তোমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র। তোমরা অ্যাটলিস্ট এখন দলকে ডিপেন্ড না করে ভাই, তোমরা সাদাকে সাদা, কালোকে কালো বলা